আপনাদেরকে জানিয়ে দেব আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেটা হচ্ছে ফাইনাল এক্সিট। আপনার মালিক বা কোম্পানি, আপনি যে পেশারই হন না কেন, আপনার মালিক বা কোম্পানি যে ৬টি নিয়ম না মানলে কোনোভাবেই সে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। এবং কি আপনি যদি খোদ মুক্ত মামলায় যান, সেখানেও যদি এই সমস্যাগুলো হয়, সেক্ষেত্রে তারাও আপনাকে এক্সিট লাগিয়ে দেবে না, কেননা আপনার আগে সমস্যার সমাধান করতে হবে। সেই ৬টি সমস্যা কি আমি বিস্তারিত আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আপনারা যারা আমাদের চ্যানেলে বা পেজে নতুন আছেন, অবশ্যই ফলো করে আমাদের সাথেই থাকবেন। আপনি যে কোনো পেশারে হন না কেন, আপনার যে ইনকাম আছে সেই ইনকামের উপর আপনার যদি কোনো ফ্যামিলি, অর্থাৎ আপনি ইনকামের উপর আপনি ফ্যামিলি ভিসা যারা দেশে তুলছেন, আপনার কোনো আত্মীয় স্বজন এই দেশে আছে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে বাংলাদেশ আপনি প্রেরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মালিক বা কোম্পানি বা মুক্ত মামলা থেকেও আপনাকে এক্সিট দিতে পারবেন। ২ নম্বর হচ্ছে, আপনার ইনকামের উপর যদি গাড়ি থাকে, সেক্ষেত্রে আপনার মালিক বা কোম্পানি আপনাকে কোনোভাবে এক্সিট দিতে পারবে না, এমনকি সরাসরি জাহাজ মুক্ত মামলা সিস্টেম থেকেও তারা আপনাকে এক্সিটটি দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনার গাড়িটি অন্য কারো আকামাতে আপনি ট্রান্সফার না করবেন। ৩ নম্বর হচ্ছে, যদি আপনার নামে কোনো না কোনো একটি মামলা থাকে, যে মামলাটি চলমান আছে, মামলা এখনও শেষ হয় নাই, এরকম কোনো যদি মামলা থাকে, সেক্ষেত্রেও আপনার মালিক বা কোম্পানি আপনাকে কোনোভাবে, এবং কি জাহাজের সিস্টেম বলেন, মুক্ত বামিল বলেন, বা কোনো মুক্তবে খেদমাতে বলেন, তারাও আপনাকে দেশে পাঠাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনার সেই মামলাটি শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কেউ আপনার ফাইনাল এক্সিটটি লাগিয়ে আপনাকে দেশে পাঠাতে পারবে না। ৪ নম্বর এটা হচ্ছে একেবারে নতুন নিয়ম, যেটা আগের নিয়ম ছিল সেটাকেও চেঞ্জ করে নতুন একটি নিয়ম করছে, যে আপনার ইকামার সর্বনিম্ন ৩০ দিন মেয়াদ থাকতে হবে। যদি ৩০ দিনের কম থাকে, সেক্ষেত্রে আপনার মালিক বা কোম্পানি কেউ আপনাকে এক্সিট লাগাতে পারবে না। এবার ডোমেস্টিক প্রবাসী হন বা অন্যান্য পেশার হন, আপনার ইকামার মেয়াদ বাধ্যতামূলক থাকতে হবে ৩০ দিন। ৩০ দিনের কম হলে আপনাকে ফাইনাল এক্সিট দেওয়া যাবে না। সেই সাথে যাদের ইকামার মেয়াদ নাই, এখন পর্যন্ত ইকামা নাই, তারাও ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে যেতে পারবেন না আপনারা কোনোভাবেই, যতক্ষণ পর্যন্ত আপনার ইকামা রিনিউ না করবেন, ইকামার মেয়াদ না বাড়াবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ফাইনাল এক্সিট লাগানো সম্ভব হবে না। ৫ নম্বর হচ্ছে, যদি আপনার পাসপোর্টের মেয়াদ না থাকে, এটা অনেকটা সিস্টেম আছে। এই পাসপোর্টের মেয়াদের মধ্যে ২টি সিস্টেম আছে, যেটা আপনাদেরকে বলবো। যদি কোনো প্রবাসীর পাসপোর্টের মেয়াদ না থাকে, সেক্ষেত্রে আপনার মালিক বা কোম্পানি কেউ আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। তবে এই সিস্টেমটার জন্য একটি থার্ড পার্টি ওয়ে নির্বাচন করে আপনার কোম্পানি বা মালিক, তারা যেটা করে জাহাজের কাছে আবেদন করে যে আপনার যে পাসপোর্টটি আছে সেটার অনলাইনে মেয়াদ ১ মাসের জন্য বা ২ মাসের জন্য বাড়িয়ে দেওয়ার জন্য, যেন এরকম বাড়িয়ে নেয়। এটা মালিক বা কোম্পানিদেরকে এই সুযোগটি দিয়েছে, তারা এই সুযোগটি কাজে লাগিয়ে আপনাকে এক্সিট দিয়ে দিতে পারে। ৬ নম্বরে বলা হয়েছে, আমাদের যে সকল প্রবাসীরা আছেন, দেখবেন আপনাদেরকে অনেক সময় আমি প্রশ্ন উত্তর দিই, অনেক সময় আপনারা যদি আপনার ইকামার নাম্বার লিখে চার্জ দেন, মুক্ত মামলার যে ওয়েবসাইটগুলো আছে, সেখানে আপনার কোনো তথ্যই দেখায় না, আপনার সকল তথ্য মুছে গেছে এরকম দেখায়। যদি আপনার কোনো তথ্যই সিস্টেমে না থাকে, মুক্ত মামলার সার্ভারে আপনার এমন কোনো তথ্য, যে তথ্যগুলো স্যার আপনাকে এক্সিট দেওয়া যাবে না, এরকম কোনো তথ্য মিসিং থাকে, সেক্ষেত্রে আপনাকে এক্সিট দিতে পারবে না আপনার মালিক বা কোম্পানি। কেননা আপনার ওই সমস্যাটা, সেটা আপনার মালিক এবং কোম্পানি, আপনার যে তথ্যগুলো আছে, সে তার বিজনেস যে অ্যাপসার অ্যাকাউন্ট আছে, সেখান থেকে আপনার যে তথ্যগুলো সেগুলো আপডেট দিয়ে ওকে না করবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এক্সিট দেওয়া যাবে না। এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই উপকৃত হয়।